গত 1 মাস আগে, হয়তো 1 মাস কিংবা 1.5 মাস আগে হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসছে। যেহেতু অনলাইনে আমার নাম্বার যায়, এখন আমি আর নাম্বার দেই না। আগে নাম্বার ছিল আমার, এখন আর অনলাইনে নাম্বার নাই। আমি আলাদা লোক রেখেছি, নাম্বার আলাদা দিয়েছি আর কি। তো 1.5 মাস আগে আমার কাছে একটা কল আসছিল, প্রায় 1.5 মাস হবে। আসলে আমি ওই সময় কাঁদছিলাম এই কলটা পাওয়ার পরে। আমি যখন কল ধরলাম, দেখলাম যে একজন মহিলা কল দিয়েছে। তো আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? তো উনি কথাই বলছেন, শুধু কাঁদছে। তো আমাকে বলছে যে হুজুর, আমি একজন ব্লাড ক্যান্সারের আমি পেশেন্ট। আমি মেডিকেল থেকে আপনাকে কল দিয়েছি। আমি এখনও মেডিকেলে ভর্তি আছি। আমার 2 টাইমে একটা ছেলে, এবং ডাক্তার আমাকে বলেছে আমি যদি বাঁচি, ডাক্তারদের যে অবজারভেশন, সেই প্লেস থেকে আমার বাঁচার সম্ভাবনা 1 মাস। কয় মাস? যদিও হায়াত মতের মালিক আল্লাহ তাআলা, তবে ডাক্তাররা মাঝে মাঝে শারীরিক অবস্থা দেখে বলে যে আপনার যে অবস্থা, কন্ডিশন, এটা বেশি দিন লং লাস্টিং হবে না। এরকম বলেন ডাক্তাররা। তো উনি বললেন যে আমার মাত্র 1 মাস বাকি আছে হুজুর, আমি মারা যেতে পারি, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার 2টা মেয়ে, একটা ছেলে, আমি একটা মেয়েকে বিয়েও দিতে পারি না এই পর্যন্ত। তা আমি ওনাকে এতটুকুই বললাম যে হায়াত এবং মৃত্যু, এই 2টার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আপনি ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি একটু বিশ্বাস করেন আল্লাহ আপনাকে বাঁচাতে পারে, আল্লাহ আপনাকে সুস্থ রাখতে পারে। আর আপনার মেয়ে যারা বেঁচে আছে, পৃথিবীতে কেউ থাকতে পারে না, আব্বাও থাকতে পারে না, আম্মাও থাকতে পারে না, পরিবারের কোনো সদস্য কেউ থাকতে পারবে না আজীবন। কিন্তু পৃথিবীতে আপনি যদি একাও হয়ে যান, মনে রাখবেন আপনার সঙ্গে কেউ না থাকতে পারে, কিন্তু আছে একজন, তিনি কে? আল্লাহ। আমি বললাম ডোন্ট বি স্যাড, হতাশ হবেন না। আপনার মেয়ের বিবাহ হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমার মোবাইলে কল আসলে বেশিটা ধরা হয় না, যেহেতু প্রচুর কল আসে অনলাইন নাম্বার থাকার কারণে। তো আমি ওনার নাম্বারটা সেভ করে রেখেছিলাম যে ওনার অবস্থান জানবো। উনি আমাকে দীর্ঘ প্রায় 1 মাস পরে আবার কল দিয়েছে। কল দিয়ে বললো হুজুর, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। তা আমি শুনে শুধু কাঁদলাম যে আল্লাহ, তুমি চাইলে কি না করতে পারো। তুমি চাইলে সমস্ত রোগ থেকে সেবা দিতে পারো, তুমি চাইলে আমাদের সমস্ত বিপদ দূর করতে পারো। আর যে বিপদগুলো আসে, ইটস জাস্ট এ টেম্পোরারি ডেঞ্জার, এটা সাময়িক, এটা চিরস্থায়ী নয়। এজন্য যে কোনো প্রকারের রোগ, যে কোনো প্রকারের অসুস্থতা আসলে আমরা নার্ভাস হয়ে যাব না। নার্ভাস হওয়া যাবে। অলওয়েজ পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। সর্বাবস্থায় বিশ্বাস করবেন একজনের উপরে, তিনি কে? সো ডিজিজ, ইট কুড বি এ টেস্ট। এই অসুস্থতা, এটা একটা টেস্ট হতে পারে, পরীক্ষা হতে পারে, কিন্তু এই পরীক্ষায় আমরা কখনো হতাশ হতে পারি মাশাআল্লাহ। 2 নাম্বার, যার বউ ভালো তার জীবন ভালো। আগেও বলছিলাম এই কথা, যে যার বউ খারাপ তার জীবনে কোনো সুখ থাকতে পারে না। 13টা বছর অসুস্থ, যে সত্যিকার অর্থে 13টা বছর মানুষের বাসায় কাজ করেছে। কেন ইমাজিন, মানুষের বাসায় কাজ করে টাকা কামাই করেছে, আর সেই টাকা দিয়ে স্বামীর দেখভাল করেছে। সুবহানাল্লাহ পড়েন। সো your soulmate should be good person. আপনার সোলমেট যে হবে, আপনার ওয়াইফ যে হবে, সে যদি ভালো হয়, আপনার জীবনকে সুখ দ্বারা ভরপুর করে দিবে একজন, তিনি কে? একজন লাইফ পার্টনার যখন চুজ করবেন, ইয়াং জেনারেশন, বি অ্যালার্ট। এন্ড বাবা যারা আছে তাদেরকেও বলছি, বি অ্যালার্ট, সতর্ক হন। একটু জাস্টিফাই করবেন, একটু ক্রস চেক অ্যান্ড ডাবল চেক করবেন, যাকে তাকে বিয়ে দেওয়া যাবে, কথা করা যাবে মাশাআল্লাহ। তাহলে সোল